ওই সামাদ, কি ব্যাপার এরকম পাশ কাটা যাইতেছো কিসের জন্যে? আমি কি তোমার কাছে টাকা পাই? কি পাই নাকি? না তো। তাহলে পাশ কাটা যাইতেছো কেন? শোনো, তোমার সাথে আমার কথা আছে। তোমরা আমারে ভোট দিয়া অভিভাবক বানাইছো। অভিভাবক হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, কিন্তু আমি তো হিসাব মিলাইতে পারতেছি না। কি হিসাব? ত্রাণের হিসাব, বস্তা গুনেন চালচালায় হিসাব মিলাই দিব। অবশ্য মিলানোর কথা না, যে পরিমাণ গরিবের হক মারছেন মিলাইতে কঠিন হইব। আর কি ক্ষেত্রা হিসাব তো তোমারে নিয়া। তোমাকে কি এমন হইলো তোমরা ডিভোর্স পর্যন্ত দিতে রাজি হইছো? আমার যা কনের আমি তো ফেসবুকে কয়ে দিছি, অন থেকে দেখে এলাম। আর রাখো তোমার ফেসবুক, হাসি খুশি সংসার, হঠাৎ করে ঝগড়া। মেম্বার হিসেবে এইসব দেখার তো আমার দায়িত্ব। হ্যাঁ দায়িত্ব, কিন্তু দায়িত্ব তো পালন করেন না। হ্যাঁ করলে তো তালাকটা দিতে পারতাম, তা তো পারলাম না। ভোটের পরে তো আপনার জবানের ঠিক নাই। ধর, জবান কার ঠিক আছে? আর তোমার তো বাড়িতে থাকার কথা, তুমি তো কালেকশনে গেলা। আমি বলি কি, এইসব তালাক ফালাক বাদ দিয়া আবার নতুন করে সংসার শুরু কর। অসম্ভব, জীবনেও সম্ভব না। এই কালনাগিনীর লগে আমি সংসার করবো কোনোদিন না। লাগলে ঘর ত্যাগ করে পাহাড়ে গিয়ে আশ্রয় নেবো, তা ওই কালনাগিনীর লগে সংসার আমি করবো না, অসম্ভব। আরে ঘর ত্যাগ করার কি আছে? শোনো, আমার শালার একটা মাইয়া আছে, আকলিমা, দেখতে একেবারে তরতাজা। আগে একটা বিয়ে হয়েছিল, মানে ছেলেটা তোমার মতোই বদমাশা ছিল। আকলিমা, কি সুন্দর নাম, সামাদ প্লাস আকলিমা। আমারে তোমার ফুফা শ্বশুর বানাও, তাহলে কে ঠাকায় আমার চেয়ারম্যান হওয়া? আকলিমারে বিয়া করানোর লগে আপনার চেয়ারম্যান হওয়ার সম্পর্ক কি আমি তো বুঝলাম না। আরে এইখানেই তো খেলা। তুমি কে? সামাদ। আর সামাদকে ভাইরাল কাটিং মাস্টার। আমি যদি তোমার ফুফা শ্বশুর হইতে পারি, তাহলে তোমার যত গাইজ আছে ফেসবুকের, তারা সবাই আমারে ভোট দিলেই তো আমি চেয়ারম্যান। হ্যাঁ তারপর খালি চুরি আর চুরি। চুরি কি আমি একলা করি? তুমিও তো করো। 5 গজ কাপড়ের মধ্যে 1.5 গজ ফিটিং ফাটিং করে ফেলাও। সেই খবর কিন্তু আমার কাছে আছে। আরে শোনো সামাদ মিয়া, আকলিমার বাপ কিন্তু মহাজন, সুখে থাকবা। কেটা কইছে আমার বাপ নাই? আপনি আমার বাপ, আপনি আমার সবকিছু। এই ব্যবস্থা বাপ ছাড়া কেউ করে? আমি বাঁচতে পারতাছি না। সংসার, এই সংসার আমার ভালো লাগে না। জ্বালা, দিনে জ্বালা, রাইতে জ্বালা, দুপুরে জ্বালা, বিকেলে জ্বালা, ঘুমায় গেলে স্বপ্নের ভিতরে জ্বালা। জ্বালায় জ্বালায় আমি জর্জরিত হয়ে গেছি, আমি জ্বালাময় হয়ে গেছি। আর ভালো লাগতেছে না। আরে আমি তো আছি, সব জ্বালার সমাধান তোম মেম্বার। আমার দরবারে যদি কেউ একবার এসে পড়ে, কেউ খালি হাতে ফেরত যায় না। সিদ্ধান্ত ফাইনাল। আমি যত তাড়াতাড়ি পারি তোমাকে ডিভোর্সের ব্যবস্থা করে দিতেছি। দরকার হইলে ওই ডিভোর্সের মজলিসে আকলিমারের ডাইকে আইনে তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। রাজি? আরে কি অ্যাডভান্স, জীবন কত অ্যাডভান্স হয়ে গেছে। মেম্বার সাহেব কাছে কাছে গেলাম। হ্যালো গাইজ, এই যে আমার সঙ্গে আছে এখন আমাদের মেম্বার, সে হইতেছে আকলিমার ফুপা। এখন আপনারা বলবেন যে আকলিমাকে, এখানেই খেলা। আকলিমা হইল আপনাদের হবু ভাবি। ফুপা হ্যালো বলেন, গাইজদের হ্যালো বলেন। ফুপাকে? আপনি? ও হ্যাঁ, ফুপাই তো। হ্যাঁ। হ্যালো গাইজ। গাইজ বলে দিছি, কিন্তু তোমার গাইজরা কই? ওকে তো দেখলাম না। ওরা ক্যামেরা দেখছে? দেখছে মানে এখনো দেখতেছে। আগে কমা না, এই পকেটে চিরুনি ছিল, চুলটা ঠিক করে নিতাম। ফুপাই তো গাইজ কওয়া শিখে গেছে, খুবই ভালো। তো যেহেতু আকলিমারে আমি বিবাহ করতে যেতেছি, এটা একটা শুভ সংবাদ। এই আকলিমা উপলক্ষে একটা ঘোষণা, আগামীকাল পয়লা যে কাস্টমার আমার কাছে আসবে তারে ফ্রিতে একটা মেক্সি গিফট করা হবে আকলিমা উপলক্ষে। হ্যালো গাইস, আমারও একটা উপহার আছে, আমি দিচ্ছি। এই যে এই উপলক্ষে আমার পক্ষ থেকে 1000 টাকার চকচক একটা নোট। গাইস ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে। গুড ডে। ফুপা গুড ডে বলেন। গুড ডে। শোনো, আকলিমার সাথে বিয়ে হইলে 1000 টাকা না 10,000 টাকা দেবো। আপনি খারাপ প্রবাদা করলেন। হ্যাঁ, কালকে তুই ম্যাক্সির লগে 1000 টাকা দিতে হবো। তোমার কাছ থেকে দিয়ে দাও। না না না,
আপনি তেমন টাকা নিয়ে যেতে পারবেন না, আমার মান ইজ্জতের ব্যাপার। আমার ইজ্জত যদি যায় আপনার ইজ্জত তো আমি রাখবো না। আমি এখন আবার লাইভে যাবো, আপনি যে বাটপার এটা করে দিতেছি আমি। মস্করা করতেছিলাম। আরে শ্বশুর জামাই সম্পর্ক না, মস্করা আর একটু চিল না হইলে হয়। হ্যাঁ, জাস্ট চিল। আমরা চিল করবো, চিল খাবো, চিল লইয়া ঘুমাবো, জীবন হয়ে যাবে চিলময়। আসি। হ্যাঁ, মারে তোরে আমি সুখী করতে পারলাম না রে মা। কি বাড়িতে আসছো কিসের জন্য? হ্যাঁ, এমায় জায়গা দেয় নাই? তাই তো কই যে রশি দিয়ে বাঁধতে পারলাম না, সেকেন্ডের মধ্যে চেয়ারম্যান মেম্বার সব হাজির কিসের জন্য? এই কতদিন ধরে চলতেছে আকলিমারে বিয়ার প্ল্যান? কতদিন ধরে চলতেছে? মনে করো না যে আমি চুপচাপ বসে থাকবো। আমিও আমার নিজের জন্য তোমার চেয়ে হ্যান্ডসাম বয় ঠিক করছি। এই থাম তো বিউটি, তখনই না করলাম, এগুলো ফালাইস না। কার কথা কে শুনে? বাবাজি তুমি কিছু মনে করো না, তুমি যাও, আমি সব কিছু তুলে রাখতেছি। মনে করবো না। দুয়ার আটকে চিত্তরে পেট বাসায় ঘুমাইতেছেন আপনি। হ্যাঁ, আপনি সব গুছাইবেন। তখন ফালাইছে তখন করছেন কি বুঝি না আমি। ষড়যন্ত্র শুরু করছেন বাবার মাইয়া মিলা, একজনে চাকু দিয়ে কোপ দেয় আর আপনি বিট লবণ লাগান না। আমি বুঝামু। হ্যাঁ, ছাইড়ে দেবো না আমি। ওই তোরে ফুটবল বিদায় কর, ফুটবল বিদায় কর। এই বেশি বেশি করতেছো কিন্তু তুমি। আপনি আসেন, আপনার লইয়ে নেই এই কাস্টমার। ভাবলাম না কি আছে, দেখেই তো বুঝানো যাইতেছে। আবার আমি লিখে লাই। হ্যাঁ, চুল 48 ইঞ্চি, হাত 16, কোমর 30, 36, হিপ 40, হাত লম্বা, চওড়া 16, মুড়ি 12, গলা লম্বা 5, গলা চওড়া 2, নিচের গ্যাস 40। তারপর মানে ডেলিভারি কবে দিতে হইব আর বিল কার নামে হইব? কাল বিকালে। আর বিল অবশ্যই আমার বাবুর নামে। বাবু আবার মনে অল্লকে ভিতরে যান, যান আপনার ভিতরে যান। আব্বা, কালকে সকালেই কিন্তু এই বেটার সংসার থেকে আমরা বিদায় নিতেছি। আমি লাইভে আমার ফ্যান ফলোয়ারদেরকে বলে দিব, তারা সবাই আসবে আমাকে বিদায় দিতে। তাদের সবার সামনে এই বেটারে তালাক দিয়া তারপর আমি নতুন বিয়া করব। তার তরকারি রান্না আছে, খাই নিও। আমি একলা খাবো না তো, সবাই এক লগে বসে খামো। এইটা তগলগে আমার আখেরি খাওন, এরপর তোর লগে আমার কোনো খাওয়ান হইব না। চুলা বানাইছিস না তুই, ওই চুলা নিজে হাতে ভাঙমু, নিজে পরে চুলা বানামু তুই বিদায় হনের পরে, তারপর রানমু, খামু, আরামে ঘুমামু আমি। হুমকি কারে দাও? বিউটির হুমকি দাও? তোমার হুমকিতে বিউটি ডরায় গেছে, তাই না? টাকা থাকলে খাওয়ানোর অভাব যেমন হয় না, বাচ্চা টেলে কাকের অভাব। কাউয়া বিদায় কর, জলদি বিদায় কর। জামাই বেরিয়ে আইছে লুঙ্গি আনে নাই গিল্লিগা, তার মানে সে থাকতে নাই, কিন্তু থাইকা গেছে। আমার দুইটা লুঙ্গি হ্যাঁ পড়ছে, ওই ব্যবহার করা লুঙ্গি আমি পরবো না। আমার লুঙ্গি দুইটা কিনছি আমি 500 টাকায়, শিলি খরচ 80 টাকা, 580 টাকা দিয়া যাইতে কো নাইলে নতুন লুঙ্গি কিনে দিতে কো আমারে। লুঙ্গি তো দূরের কথা, যাওয়ার আগে তোর এই ঘর বাড়ির সবগুলোর মধ্যে আমি আগুন জ্বালায় দিয়ে তারপরে যাব। ওই আগুনে তুই আর তোর বাপেরে আমি পুরবো, তোরা পুরবি, আমি দেখবো আর আসমু। ভাইয়া মোবাইলটা দেন, লাইভে যান আপনি। দরকার নাই। বাকি কাজ তোমার সেলাই কি শেষ? জি কিছুটা বাকি আছে, কি শুরু করবো? আপনারা দুজনে খুব ভাগ্যবান, পয়লা কাস্টমার তো। হ্যাঁ, আমাদের তরফ থেকে ফ্রি গিফট আছে। ভাইয়া পাবে একটা পাঞ্জাবি আর আপনি একটা শাড়ি। কালকে যখন মাল ডেলিভারি দিব তখনই গিফটগুলি আপনাদের দিয়ে দিব।
এই যে গিফটগুলি আপনারা পাইবেন এইটা আমরা গাইজদের সঙ্গে একটু লাইভে শেয়ার করব। চলো লাইভ চলে যাই। এই চলো তাদের সাথে আমরা একটু লাইভে যাই। কি বলো না লাইভ লাইভ করা যাবে না বাবু, ওরা আমাদের ফাঁসানো দান্দা করতেছে, ফ্যামিলি জেনে যাবে। কি বলো? তাহলে দরকার নেই, চলো আমরা চলে যাই। আসো। চলো চলো। আমরা হালনাই কুর্তার নাম রাখছে বাবু। লাইভে আইলে ফ্যামিলি প্রবলেম, গোড়ারান্না ফ্যামিলি প্রবলেম। কি এর ফ্যামিলি? লাইভে গেলে এই মেয়ের আরো বাবু আছে, সেই বাবুরা জেনে দিব, মান সম্মান চলে দিব, ওই ভয়ে লাইভে গেল না। ফুটবল বাইরে নাকি লিগা? ফুটবল এই যে পাম্প ছেড়ে দেবো কিন্তু। ভালো লাগতেছে না? একদম হাড়ি পাতিলের মতো কিন্তু আশ্রামু। তোমার বাবারে দেখলে সবাই এইটাই কইব, এই একটা ফুটবল, এখানে আর একটা ফুটবল। আয় মারবি, আয় মার, মার, আয় মার, মার। হ্যালো, গফুর কোথায় আছো? এই তো বাড়ির আশপাশে আছি। তোমাকে লোকে কথা ছিল, ওই বাড়িতে যায় আকলিমা আর তোমার বউর সামনে ফোন দিও তো। আকলিমা আমার সাথেই আছে। তাহলে তো ভালোই হইলো, স্পিকারে দাও। হ্যাঁ দিছি, কও। আমি আমার শত ব্যস্ততার মধ্যেও কিন্তু তোমারে ফোন দিছি। আমি একটা প্রস্তাব দেব, ভালো লাগলে রাজি থাইকো। আমি কিন্তু 1000 টাকা ইনভেস্ট করে ফেলাইছি। আরে প্রস্তাবটা কি সেইটা বলো। আকলিমা শুনতাছোস মা? জি ফুপা শুনতেছি, তুমি কও। শোন, নারী পুরুষ সমান অধিকার, বুঝছস না? দোষের মধ্যে একটাই, আগে একটা বিয়ে হয়েছিল, রাগের মাথায় স্বামীরে তালাক দিছে। আহা ফুপা আসল কথা কি ওটা কও না। আসল কথার নকল কথা একটাই। শোন, তোর জন্য একটা বিয়ার প্রস্তাব আনছি, ওই যে ভাইরাল কাটিং মাস্টার। আরে বলো কি মেম্বার, সামাদের ঘরে তো বউ আছে। আছে, থাকবে না? আমি সামাদরে প্রস্তাব দিছি, সামাদ রাজি হইছে, ওর বউ নাকি ওরে নির্যাতন করে। আরে ভাইরাল মানুষ, ডলার ইনকাম করে, তোমার মাইয়া সুখেই থাকবো। কি সুখে থাকবি না আকলিমা? ফুপা সামাদের যেই বউ, ওই বউ কি সামাদের তালাক দিব? আর যদি দেয়, আমি সামাদ মাস্টারের বিয়ে করতে এক পায়ে রাজি। তুমি যদি কও এখন, আমি এখনই কবুল করবো, কবুল কবুল কবুল। আরে এত উতলা হইস না, তোর মায়ের সাথে একটু আলাপ করা দরকার আছে না? তোমার বউ থাকলে তো ভালোই হতো, তুমি আর আকলিমা সিদ্ধান্ত নিতেছো না, সমস্যা কি? লিয়াকত কি কয় জানো? যত তাড়াতাড়ি ডিভোর্স করানো যায় তাতে নাকি লিয়াকতের লাভ আছে। কিন্তু সামাদ মাস্টার আর বিউটি ডিভোর্স হলে লিয়াকতের কি লাভ? বলা যাবে না। তুই বাড়ি যা, তোমার বউরে কয়ো মোরগ রামতে আমি আইতেছি। তুমি তাড়াতাড়ি আসো ফুপা, চিন্তা করো না। আমগো কুয়ারের একটা টস টস সুন্দর মুরগি দেখে তোমার জন্য রান্না করতেছি। ভাইরা সামাদ আমাকে জামাই হইব। খুশিতে তো আমার নাচতেছে করতেছে। যত নাচা নাচে বিয়ের সময় করো, এখন ভাবো কিভাবে সামাদের জামাই বানানো যায়। তুমিও ভাইবো, আর রাইতে তো আইতেছো, আসলে পরে সবাই মিলে বইসা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেওয়া যায়। মোরগ যেন সবাই করা হয়। রাখলাম। ঠিক আছে ফুপা, রাখি। আসসালামু আলাইকুম। এতদিনে আল্লাহ আমগো দিকে বুক তুলে তাকাইছে। কথায় আছে না, হ্যাঁ, কাঁচা খুলতে দেরি, কপাল খুলতে দেরি না। এই দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি গিফটটা ফিরাই দিলা কেন? হ্যাঁ, আমার তোমার উপরে এমন মেজাজটা গরম হইতাছে, তোমার আমি ভাষায় বুঝাইতে পারবো না। তোমার এত বোঝানোর দরকার নেই। আমার আইডল লালপুরি বিউটি আপা হইল আমার আইডল। আমার বিউটি আপারে সে অপমান করে আর আমি তারা ছেড়ে দিব? আমি যে তার কলার চেপে ধরি না, এটাই তো বেশি। এরকম লোকের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কোনো লেনদেনও নাই। তাই না? হ্যাঁ, তোমার একারই খালি আইডল আছে, আমার কোনো আইডল নাই। আমার আইডল কে? আমার আইডল হইছে হ্যান্ডসাম সামাদ ভাই। হ্যান্ডসাম সামাদ ভাইয়ের 1 নাম্বার পাগলি ফ্যান আমি। কি সুন্দর ভালোবাসা যত্ন কইরা গিফট দিল, উনি নিল না, আমার কত বড় একটা লস করাই দিল। তুমি আজকে এই মুহূর্তে বাজার যাই আমার 3টা দামি শাড়ি যদি না কিনা দিছো, তোমার একদিন কি আমার একদিন কয়ে দিলাম। হ্যাঁ দেবো না, যাও। 3টাকে 5টা দেবো না।
হ্যালো ডিয়ার গাইস, আমি ডাবলু শিকদার আবার লাইভে চলে আসছি। বলেন তো আমি এখন কই? আমি হইলে আমাদের লালপুরি বিউটি আপার বাসার সামনে। এই মাত্র বিউটি আপার বাসা থেকে বের হয়ে আসছি। আর তার যে অসভ্য ওই হ্যান্ডসাম সামাদ নামের যে স্বামী আছে, যার সাথে আমাদের বিউটি আপা সংসার করে, এই লোকের বিরুদ্ধে আমি নারী নির্যাতনের মামলা দিব বলে সিদ্ধান্ত নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আই লাভ ইউ ফ্রেন্ডস, চলে আসলাম আবারও লাইভে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে আমার যে অসহায় নিরুপায় হ্যান্ডসাম সামাদ ভাই, তার পক্ষে হইয়া পুরুষ নির্যাতন মামলা করবো, তাতে যা হয়ে যায় হোক। এই মামলা মোকদ্দমার দরকার নাই, চলো চলো বাড়ি চলো, চলো চলো। আল্লাহ হাফিজ ফ্রেন্ডস। ভিউয়ার্স, অনেক হয়েছে আর না, এইবার এইটার একটা সমাধান হওয়া উচিত। এইবার এই তামাশা বন্ধ করা উচিত। হ্যাঁ, এই সমাজ প্রতিদিন বিউটিরে তালাক দিতে চায়, কিন্তু কই, সে তো তালাক তো আর দেয় না। এই গোলামের ঘরের গোলাম আমগো সবাই রে বেকুব বানাইতাছে। আবার শুনছি মেম্বারের শালার ঘরের মাইয়া আকলিমা তারে নাকি সমাজ বিয়া করতে চায়। হ্যাঁ, এইটা সে আবার আইসা লাইভে শেয়ারও করছে। আপনাদের মতো এই সেতারা ভাউজও এটার একটা সমাধান চায়। আমরা সবাই সামাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সামাদ যদি আকলিমারে বিয়ে না করে, তাহলে আমরা সবাই হ্যান্ডসাম সামাদরে এইবার বয়কট করব। কি বলেন সবাই? সবাই কমেন্ট বক্সে এসে আওয়াজ তুলেন, কি চান সবাই? ভিউয়ার্স, এইবারের মতো বিদায়, আবার দেখা হবে। টাটা, বাই বাই। গুরুজি কি ভয় পাইছেন? হাত কেমনে রাস্তার মধ্যে খারাইলে তো একটু ডরাইতেই হয়। গুরুজি, আমি আপনারে কিছু কথা বলতে চাই। আমি আবার ঘুরায় পেঁচায় কথা বলতে পছন্দ করি না, তাই যা বলবো আপনারা একদম সোজাসুজি বলে দিব। কালকে রাতে মেম্বার ফুপা আমাদের বাড়িতে আসছিল, তো উনি আমাদের বাড়িতে এসে বলতেছে আপনি নাকি আপনার বউ বিউটিরে তালাক দিয়ে দিবেন, আপনি নাকি আমারে বিবাহ করার জন্য একদম ব্যাকুল হয়ে গেছেন। আরে দূর ব্যাকুল কি, আমি তো হাফ ম্যাড। তুমি লাইলি হইলে আমি মজনু, তুমি সিঁড়ি হইলে আমি ফরহাদ। হইছে, আর কিছু কইতে হইব না, ঠিক আছে, কিন্তু আমার কিছু শর্ত আছে। অবশ্যই, কি শর্ত বলো? বিয়ে হওয়ার আগে হাত ধরা পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। আর আপনি আমাদের বাড়িতে এখন শুধুমাত্র দিনের বেলায় আসতে পারবেন, রাতের বেলায় কিন্তু আসতে পারবেন না। আর আপনি আপনার বউ বিউটিরে তালাক দেওয়ার আগ পর্যন্ত তার হাত থেকে আমাকে বাঁচানোর দায়িত্ব শুধুমাত্র আপনি। অবশ্যই, এটা আমার দায়িত্ব। আর কোনো শর্ত? ও, তাহলে আমি যদি জাবরায় ধরি তোমার এখন, তাহলে কাপাকাপি বন্ধ হয়ে যাবো, করবো এটা? কি শর্ত ছিল? ও আচ্ছা, ঠিক আছে, তাইলে আমি যাই। আর সময় সুযোগ পেলে আমাকে বাড়িতে আইসো। আচ্ছা। তুমি আমার আম্মা করে ডাকলে আমার শরম লাগে। আগে বিয়া হোক, তারপর নয় আম্মা ডাকো। রান্না কেমন হয়েছে বাবাজি? রান্না তো খুবই চমৎকার হয়েছে। আমার মার কথা মনে পড়ে গেছে। আমার মা এইভাবে রান্না করে খাওয়াইতো। আমার মায় নাই, আহারে। কি শুরু করছো? হ্যাঁ, ভিউর লেগে আমার মনে বদনাম। বাইরে বাড়ি থেকে বেরো, ডালার কামাইবা। লাইভে যাবা না? এই অবস্থা তোমার আমি লাইভে যাইতে দেই, আর তুমি লাইভে লাইক আর ভিউয়ার বন্যা পাওয়া দাও। আমার মাইয়ারে তালাক দেয়া তুমি আকলিমারে বিয়া করতে চাও? এত বড় সাহস!